টাটা সিপিএম একজোট হয়ে এবং তাদের অঙ্গত বিচারক দিয়ে সিঙ্গুরের মামলাটাকে হাইকোর্টে হারিয়ে দিয়েছে। মঙ্গলবার রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি প্রতাপ কুমার রায় মন্তব্য করেন, ক্ষমতায় এলেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে খড়গহস্ত হচ্ছে রাজনৈতিক দলগুলি, আর বিরোধী হলেই প্রশংসায় পঞ্চমুখ। দেশ জুড়ে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিচারপতি অমিতাভ লালার উদাহরণ আমরা জানি। 2003 হাইকোর্টে যাওয়ার পথে সিপিএমের মিছিলে আটকে পড়েন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অমিতাভ লালা। স্বতঃপ্রণোদিত হয়ে একটি জনস্বার্থ মামলা রুজু করেন তিনি। এরপর নিজেই রায় দেন কাজের দিনে শহরের কেন্দ্রস্থলে মিটিং মিছিল করা যাবে না। অভিযোগ, এরপরই সিপিএম নেতা বিমান বসু মন্তব্য করেন, অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা। এরপর বিমান বসুর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে কলকাতা হাইকোর্ট। সওয়াল জবাব শেষে সিপিএম নেতাকে 3 দিনের জেল এবং 20,000 টাকা জরিমানা করে হাইকোর্ট। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিমান বসু। 2010-এর 25শে অগস্ট মামলাটি খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। 14ই মার্চ 2007 নন্দীগ্রামে পুলিশের গুলিতে 14 জন গ্রামবাসীর মৃত্যু হয়। ঘটনার একদিন পরেই স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় তৎকালীন প্রধান বিচারপতি এস নিজ্জর এবং বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে নন্দীগ্রামে পুলিশের গুলিচালনাকে অসাংবিধানিক এবং বেআইনি বলে আখ্যা দেন তারা। অভিযোগ, সেদিন রানী রাসমণি অ্যাভিনিউতে বিচারপতিদের বিরুদ্ধে অমর্যাদাকর মন্তব্য করেন 3 সিপিএম নেতা, বিমান বসু, বিনয় কোঙার এবং শ্যামল চক্রবর্তী। এরপর আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট, যদিও পরে পদ্ধতিগত ত্রুটির কারণে মামলাটি খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন কার্যনির্বাহী প্রধান বিচারপতি ভাস্কর ভট্টাচার্য। ফলে বিচারপতি প্রতাপ কুমার রায়ের এদিনের মন্তব্যের বিশেষ তাৎপর্য আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাদের মতে বিচারপতি আসলে বোঝাতে চেয়েছেন শাসক মাত্রই একই দোষে দুষ্ট। বামফ্রন্টও ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন ইস্যুতে বিচার ব্যবস্থার প্রতি খড়গহস্ত হয়েছে। তাদের ব্যাখ্যা, 2007-এ তৎকালীন প্রধান বিচারপতি এস নিজ্জর এবং বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষের ডিভিশন বেঞ্চ যখন নন্দীগ্রাম গুলিচালনা কাণ্ডকে অবৈধ এবং অসাংবিধানিক বলে রায় দেয়, তখন তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস সেই রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়। অথচ সেই বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষই যখন সিঙ্গুর মামলার রায় দেন, তা পছন্দ না হওয়ায় সেই তৃণমূল কংগ্রেসেরই নেতা বেচারাম মান্না বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষকে টাটা এবং সিপিএম এর অনুগত বিচারপতি বলতে দুবার ভাবেন না। অর্থাৎ বিচারপতি প্রতাপ কুমার রায় এদিন বোঝাতে চেয়েছেন সেই ট্র্যাডিশন এখনো চলছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।